শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে দেব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে। জুলাই মাসের 14 তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে ইনফরমেশনগুলো বুঝে নিন। সাপোর্ট করুন আমাদেরকে, ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যজন জানতে পারে যারা জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করার জন্য। সর্বশেষ একটি তথ্য অনুযায়ী মরক্কো থেকে অভিবাসী স্পেনে প্রবেশের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রেকর্ড সংখ্যক অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ আটক করলেও প্রতিনিয়ত বিপজ্জনক রাস্তাগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মরক্কোর নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার নাগরিকরা, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যদিও স্পেনের সাথে মরক্কোর চুক্তি রয়েছে, আবার ইউরোপীয় ইউনিয়নও মরক্কোর সাথে অভিবাসী বন্ধ করার জন্য বা অভিবাসী যাতে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে না আসতে পারে তার জন্য একটি চুক্তি করেছে। কর্তৃপক্ষ মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করেছে। 338 বছরের জেল, 5 মিলিয়ন ইউরো জরিমানা। কেউ গ্রিসে পাচার করে অনিয়মিত অভিবাসীদেরকে তিনি ধরা খান বা আইনি জটিলতার মুখোমুখি হন, তখন তার বিরুদ্ধে এই কঠোর শাস্তি আরোপ করবে। 338 বছরের জেল, 5 মিলিয়ন ইউরো জরিমানা, যা একটি রেকর্ড সৃষ্টির মতো আইন জারি করেছে গ্রিস কর্তৃপক্ষ। নীতি নির্ধারকরা মনে করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে মানব পাচারকারীরা অভিবাসী গ্রিসে প্রবেশ বা ইউরোপের দেশগুলিতে যে কার্যক্রম পরিচালনা করছে সেটি বাধাগ্রস্ত হবে বা তারা এটি পরিচালনা থেকে সরে আসবে। 12 জন শরণার্থী নিয়ে একটি নৌকা সার্ডিনিয়াতে প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একটি ছোট্ট নৌকায় করে এই অভিবাসীরা প্রবেশ করে বলে সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে। এদিকে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে 21 জন শরণার্থী উদ্ধার করেছে 2টি নৌকা থেকে। ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যেটি লিবিয়া, তিউনিসিয়ার শরণার্থীরা ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ অব্যাহত রেখেছে। সর্বশেষ শরণার্থী সংখ্যা না জানালেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এদিকে এনজিও সংস্থার উদ্ধারকৃত শরণার্থীকে নিরাপদে ইতালিতে নামিয়ে দেওয়ার তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্সপার্টায়। লিবিয়া থেকে ছেড়ে আসা এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল, যাদেরকে পরবর্তীতে ইতালিতে হস্তান্তর করেছে ওশান ভাইকিংস বা জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ এবং আরও একটি এনজিও সংস্থা। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছিল, যার প্রেক্ষিতে তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়। লাইফ সাপোর্ট সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে 178 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে এবং নিরাপদে সেটি ইতালিতে নিরাপদে হস্তান্তর করেছে। ওশান ভাইকিংস 261 জন শরণার্থীকে উদ্ধার করেছিল ভূমধ্যসাগর থেকে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তরের রিপোর্টটি প্রকাশ করেছে। সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল। আপনাদের কোনো আপনজন থাকলে অবশ্যই ফোন করে কনফার্ম করবেন। এদিকে মিশরে শরণার্থী বিরোধী যে আইন কার্যকর করেছে ইতালির সাথে, বা যে আইনটি করতে যাচ্ছে তার বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় নামে তখন মিশরের মানবাধিকার কর্মীদেরকে গ্রেপ্তার। অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রিসের উপকূলে 21 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে, যদিও নৌকাটি এখনও উদ্ধার হয়েছে কিনা এটি নিশ্চিত করেনি। অ্যালামফোন উদ্ধার করার জন্য এনজিও সংস্থা বা মানবাধিকার সংগঠনগুলোর কাছে বার্তা প্রচার করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা 19 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বর্তমানে মাল্টা উপকূলে বিপদে পড়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে। বর্তমানে